গুড মর্নিং বন্ধুরা, আজ আমি তোমাদের দেখাবো অ্যালেঞ্চা শাক কীভাবে রান্না করতে হয়। অ্যালেঞ্চা শাকের তরকারি করব, তার জন্য আমি আগে শাকটা কেটে নিই। শাকটা আমি কেটে নিয়েছি, এভাবে লম্বা লম্বা করে কাটবে। শাক ডাঁটা দুটোই দেবে, আলুগুলো এরকম পাতলা পাতলা করে কাটতে হবে। আমি এটা ধুয়ে রেখেছি। এবার আমি কিভাবে রান্না করব দেখাচ্ছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার চিংড়ি মাছটা ভেজে তুলে নিচ্ছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছটা তুলে রাখি। এই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা, তারপরে মতো দিয়ে দেবো। তারপরে পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, আমি একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, কালার হওয়ার জন্য আমি দিলাম। এবার 3 থেকে 4 মিনিট এটাকে এভাবে কষে নেবে। দেখো আমি কষে নিয়েছি, শাকগুলো নরম হয়ে গেছে। এবার একটু চিংড়ি মাছটা দিয়ে দেবো। তারপরে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো, ঝোল হবে। আর একটু জল দেবো আমি। একটু ঝোল ঝোল হবে, তাই আমি একটু এতটা জল দিলাম। আলু শাক সব ডুবে গেছে, এবার এটা ঢাকা দিয়ে রাখবো আরও 5-7 মিনিট। শাক মনে হয় সিদ্ধ হয়ে গেছে, হ্যাঁ আলুও সিদ্ধ হয়ে গেছে, জলটা একদম ঠিকঠাক আছে। এবার কয়েকটা আলু গেলে দিয়ে আমি তরকারি নামিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার হেলেঞ্চা শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে। এবার এটা গরম গরম ভাতের সাথে খেতে হবে। একবার বানিয়ে খেয়ে দেখবে, দারুণ হয়েছে রান্নাটা। ভালো লাগলে বেশি করে শেয়ার করে দেবে, আর একটা সাবস্ক্রাইব করে দেবে নেক্সট রান্না দেখার জন্য।